ছেড়ে চলে যাবি? আমি চলে যাব, আমি চলে যাব। দিহান, এই দিহান দাঁড়া। আর যারা মায়ের ভালোবাসে তাদের আমরা সালাম জানাই। আম্মা আমার কিন্তু ভালো লাগতেছে না। এই তুমি খালি ভাই হেঁটে গেতেছো কিনা? এত রসে তুমি আমার জুতা পরো, ধরো। তোর বাবা তুই যে কি কস না, তোর জুতা গের আমার পায়ে নাকবো ক? তাহলে কি নিগা তোমার জুতা কিনলেই তুই একটা? না তুই কইলি যে অল্প টাকা আছে তোর কাছে, তুই যদি মিষ্টি নেস তাহলে আমার জুতা কিনবো না, আর যদি আমার জুতা কিনস তাহলে মিষ্টি নেওয়াবো না। তাহলে মিষ্টি নাই নিতাম, সমস্যা কি? না না বাবা ওই কথা কইস না, সে ধনী বাড়িতে যাইতেছি আমরা, যদি মিষ্টি না নেই তাহলে কেমন দেখা যায় ক? হয়েছে চলো। আমার কিন্তু ভালো লাগতো না মা, আমার তুমি পরো জুতা, আমার জুতা পরো। না রে বাবা, হ্যাঁ আমার জুতা লাগবে না, আমরা বরং তাড়াতাড়ি করে যাই, নাহলে পিছে কইরা যামু গা। শুনু আরে দূর মা, তুমি যে কি কও না। আচ্ছা চলো যাই, বলে কিন্তু ভালো হইতো। তোমার কি বাজান দেখা গেছে মা। আমি না বাবা, আমার নেতা অত ভাবন লাগবে না, তার থেকে বরং তাড়াতাড়ি যাই, আড়াপতের রাস্তা দেরি হয়ে যাবো গা। মতে নু বাবা জানো আমরা যে অনুষ্ঠানে যাচ্ছি সেখানে দিহান আর খালামণিকে ইনভাইট করেছে। রানা সবসময় খেলামানি বলবে না তো। দেখো ওরা গরিব ছোট লোক, ওদের লেভেল আর আমাদের লেভেল কে এক? ওরা কি আমাদের সাথে যায়? সরি বাবা। ঠিক আছে চলো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? থামো, কে দিল ভাই? কাকে বলছো? কেন দুলা ভাই আপনারে কইতাছি। এই কে তোমার দিল ভাই? কাকে বলছো? তোমাদের দাওয়াত করেছে, তোমরা দাওয়াতে যাচ্ছ, পায়ে একজোড়া জুতাই নাই। খালামণি তোমরা এত বড় একটা প্রোগ্রামে যাচ্ছ কিন্তু জুতা ছাড়া, ওইখানে তো অনেক ধরনের মানুষ আছে, মানুষ কি বলবে বলো তো? কার কেমন দেখা যায় সেটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা না। দাওয়াত দিতে যাইতাছি, আর যার কাছে ভালো লাগে না সে না দেখলেই পারে। দেখছো দেখছো কত বড় বেয়াদব! এই এত বেয়াদব কেন তোমার ছেলেটা? আচ্ছা দুলা ভাই ও ছোট মানুষ বুঝতে পারে না। মা তোমার ওই যে যাইতে হবে না তো, চলো। না না বাবা, এরা এত বড় মুখ করে দাওয়াত দিছে, এত দূর বানাইছি, নু যাই। এই ছেলে মুখে এত বড় বড় কথা, মায়ের একবার স্যান্ডেল কিনে দিতে পারো না? ঠিক আছে ঠিক আছে, আমার মারে আপনি জুতা নিয়ে অপমান করলেন তো, হ্যাঁ গেলাম না আপনাদের অনুষ্ঠানে। আপনাকে বড় লোকের অনুষ্ঠানে আপনারাই যান গা, আমরা তো গরিব। যেই পর্যন্ত আমি আমার মায়েরে কোনো জুতা না কিনে দিতে পারবো সেই পর্যন্ত আমি আমার মায়ের নিয়ে কোথাও যাব না। এই মা চলো তো, যাইতে হবে না। হ্যাঁ দুলা ভাই, আপনি আমার বাপ মরা পোলাটারে অপমান না করলেও পারতেন। দেখো তুমি কাকে দিল ভাই বলছো? শোনো, কাকে কিভাবে কথা বলতে হবে সেটা কি তোমার কাছে আমার শিখতে হবে? আচ্ছা ঠিক আছে বাবা, অনেক হয়েছে, এবার চলো। চলো। কি যে কাকা, ভালো আরো কি হইতেছে না? ঠিক আছে কাকা আমি আপনার গাড়ি ধাক্কা যদি মনে আপনি আমার কিছু টাকা দিলে আমি ধাক্কা দিবার পারি। টাকা দিবে? হ্যাঁ দিয়ে দিমু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো করে। দৌড়ায় আবার কোনে মেলা করলি? আরে কাকা আর কই না, মার লিগা এক জোড়া জুতা কিনে নিয়ে আইলাম, এটা মারে দিমু। খুব ভালো কাজ করছো তুই। তোর মা খুব কেয়ার করো, আমি দেখি সবসময় খোঁজ খবর রাখো। তোর মার অবস্থা তো ভালো না। কে? তোর কাকি কইলো মাথা ঘুরে দিয়া পুড়ে গেছে বলে। কি গো কাকা, আমি অনেক হায় হায় কইয়া ভাড়ালাম না, পোলা ব্যাংকে ছিল দিল তোর।
ভাইরে মায়েরে ভালোবাসে রে, খুব ভালোবাসে। চাচি, কি ব্যাপার চাচি? তুমি কান্না করতেছো কেন? কিছু হয়েছে চাচি? মারে তোরে আর কি কমু ক, তোর তো বিয়ে হয় নাই, এই জন্য বুঝোস না। আসলে কি কত আপন মানুষ যদি কোনো আঘাত দেয়, ওই কষ্টটা না বুকের ভেতর খুব ভারী পাথরের মতো হয়ে থাকে। চাচি, তোমার আসলে কি হয়েছে আমার একটু বুঝিয়ে বলো তো, আমি না বুঝতাছি না। আমার নিজের আপন দুলাভাই আমার বাপ মরা পোলারে কত অপমান করলো, খালি আমার পায়ে এক জোড়া জুতার জন্য। জানোস না আমি না ওটা সইবার পারতাছি না রে লাবণ্য। চাচি থাক, কান্নাকাটি কইরো না। আসলে কি আমাদের দেশ, আমাদের সমাজটাই এমন, সব মানুষে না মানুষ সমান চোখে দেখে না, তারা নিজেরাই ভেদাভেদ সৃষ্টি করে নেয়। তাই আমি কইতাছি এইগুলা বিষয় না তুমি কান্নাকাটি করো না। তাছাড়া দিহান কইতাছি, বিহান তো আর বাড়ি ফিরে নাই রে, কেমস না বেলা গড়ে এসে এই পশ্চিম দিকে গেছে, এখনো পোলাটা আহার খবর নাই। তুমি আর কান্নাকাটি করো না, মন খারাপও করো না। আমি যাই, রাস্তায় যদি আমার সামনে দিহানরে পাই, আমি দিহানরে বুঝে বাড়িতে পাঠাই দিব। আচ্ছা আমি তাহলে যাই চাচি। ঠিক আছে যা। চাচি, 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 তোমার কি হলো? চাচি, 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 দিহান, 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 তোর মা নাই। কি কর মা? মা! মা! আমি আমার মায়ের লেগে কিছুই করতে পারি নাই। আমি কোনো ছেলে না, আমি একটা কুলাঙ্গা। আমার এই দুই বাইরে থাকতে হবে না। আমার মরে দেওয়া ভালো, মরে দেওয়া ভালো, আমার মরে দেওয়া ভালো। এই দিহা, কি করতেছিস শিষ্য? পাগলামি করতেছিস? আর তুই বাড়ি রেখে এখানে এসে বসে তো? বাড়ি রেখে বসে থাকবো না। আমি আমার মায়ের জন্য কিছুই করতে পারি নাই। আমি আমার মাটার হারাইছি। আমি আর কি করবো? আমি তো একদম শেষ হয়ে গেছি। আমি আর কি করবো? আমার মা ছাড়া তো আমার এই দুনিয়াতে কেউই নাই। বুঝতে পারছি তোর অনেক খারাপ লাগতেছে। ওই বাড়িতে গেলে তোর মায়ের কথা আরো বেশি বেশি মনে পড়বে। এই কারণে এখানে বসে রয়েছিস। দেখ, বাপ মা তো চিরজীবন বেঁচে থাকে না, আর তাছাড়া আমরা তো এই পৃথিবীতে চিরস্থায়ী না, তাই না? তা তো ঠিক আছে, কিন্তু আমার মারে আমার খালু অনেক অপমান করছে। আর এই অপমান সহ্য না করতে পারে আমার মা মরে গেছে। জানো, আমি জুতা জোড়া অনেক কষ্ট করে টাকা ইনকাম করে মারলে কিনছিলাম। দিনের পর দিন মাথায় গাম পায়ে ফেলাইয়া রাজমিস্ত্রি কাম করে অটো ধাক্কাইয়া আরো কত কি করে আমি আমার মায়ের জন্য এটা কিনছিলাম। আর শেষ পর্যন্ত আমার মা আমার যারা চলে গেল। আমি এই এলাকায় থাকবো না, আমি আমার বাড়ি ঘর বিক্রি করে দিব, বিক্রি করে দূরে কোথাও চলে যাবো। আমি যে এলাকায় থাকি তাহলে আমার মায়ের কথা অনেক মনে পড়বো। আমি মায়ের ছাড়া বাঁচতে পারব না। কি বলতেছো শিখলা? তাই তুই এই এলাকা ছেড়ে চলে যাবি? আমি চলে যাবো, আমি চলে যাবো। দিহান, এই দিহান দাঁড়া। হুমায়ুন শোন, এই জায়গায় দাঁড়ায় থাকলে চিন্তায় বাতি কিছু করতে পারবো না। আঙ্গো হাইওয়ের দিকে যাইতে হবো। ওস্তাদ, এই এলাকায় থাকলে ব্যবসাও না, হাইওয়েতে যাইয়া বাস ডাকাতি করতে হবো। হ্যাঁ ঠিক কইছস,
কিন্তু আমার লোক হলো 2 জন, এত বড় বাস ডাকাতি করবো কেমন করে? উস্তাদ এটাও তো কথা, কিন্তু সাহসটাই বড় কথা বুঝছেন। ওই যে ইদানিং না আমি ওই যে তামিল ওই ধানুষের ছবি দেখি বুঝছেন, চিকনা একটা পোলা এবং একটা থাবাদের ট্রেনম্যান উইরা জায়গা বুঝছেন, হের ছবি দেখি। তার কারণে বুঝলাম যে সাহস আর থাবাটাই বড় জিনিস বুঝছেন উস্তাদ। হ্যাঁ তা বুঝতে পারছি, কিন্তু কিছুদিন আগে যে তুই ধরা পড়ছালি, তোরে 2টা লোক মিলে 2টা থাপড় মারছে, তাই তুই কাইন্দে সিকির দিয়ে গড়াগড়ি পারতে পারতে হেগেস মাপ চাইতেছস, আর তুই এখন এই কথা কইতেছস। আপনি উস্তাদ মানুষ, তাও আপনি বুঝেন না। মনে করেন ধরা বললে 2টা থাপড় দিলে কান্দে দেন লাগে, কারণ যদি বেশি মারে কান্দে না দিলে তো বেশি মারবো বুঝেন না। হ্যাঁ, আর ওরা কি দিয়ে যে মারে, এত ব্যথা পাওয়া যায় তালার পোলারা। উস্তাদ সিগারেট আছে, সিগারেট আছে, খুশি খুশি কোন দিয়ে এই যে উস্তাদ এদিকে। আর হুমায়ুন খেয়াল করছিস কি, ব্যাগের ভিতরে মনে হয় কিছু আছে, এটা কালার ভাইসা উঠতেছে টাকার মতো। উস্তাদ আমার মনে হয় টাকাই ব্যাংকেতে উঠাই নিয়ে আসলো। হ্যাঁ ঠিক কইছস, ওই ওরে ডাক দিস এদিকে এটা বাবা। ঠিক আছে, এ বসো এদিকে আয়। কিরে বেটা কই যাস? আমি জায়গা গেছি। হাতে কিটে আছে। আরে ভাই এরা ধরে টান করতেছেন কে? এ বেটা এই দেখতে দে, নাইটা কি দেখছস? একবারে গলা বাঁচায় ঢুকাই দিমু। ভাই ও এটা বাড়ি বেচার 3 লাখ টাকা ওটা নেন, ঠিক আছে ভাই, কিন্তু আমার এই ব্যাগে ধরেন না। হ্যাঁ হ্যাঁ উস্তাদ আমার মনে কি এই ব্যাগে সোনা দানা লুকায় রাখছে, এটা নিতে হবে, তুই টাকাই নিয়ে যা এই ব্যাগ। না ভাই আমি এটা নেব না, না ভাই না। বেটা আরে ওই হ্যাঁ ওই এটা নেন না, হ্যাঁ দেবে আয় এই তুই কিন্তু বেশি বুঝতাছস। ও গাদা ছুরি দিয়ে কামড় দিমু। কামড় করে গাও দিবি, দে গাও দে। হ্যাঁ দাও, তোর টাকা দরকার না, নি টাকা নি। তারপরে আমার এই ব্যাগে ধরবি না। ভাইজান আমরা হলাম ছিনতাইকারী, আপনি আঙ্গুর টাকা না দিয়েও চাইতে পারতেন, কিন্তু ওই ব্যাগের মধ্যে কি আছে যে আপনি টাকা দিয়ে দিলেন তো ওই ব্যাগ দিলেন না? শোন, এই ব্যাগের ভিতরে আমার মার জুতা, জানোস এই জুতাগুলো আমি 3 রাত পরিশ্রম কইরা মানুষের বাড়িতে কাম কইরা রাজমিস্ত্রি কাম করে মানুষের অটো ধাক্কাইয়া তারপরে এই জুতাটা কিনছিলাম। তবে দুঃখের বিষয় আমি আমার মার এই জুতা পরানোর আগে আমার মা আমার ছাইরা চলে গেছে, তার কারণে আমি এই জুতাটা কারো ধরতে দিই না, কারো নিতে দিই না। আমার বাইসা থাকার একমাত্র অবলম্বন হইলো আমার মায়ের জুতা, এটা দেখে আমি বাইসা থাকতে পারি। তোদের টাকার দরকার, তোরা টাকা নিয়ে আসা, আমি আমার মায়ের জুতা কারো নিতে দেবো না, কারোই না। দেখছেন উস্তাদ তোর মায়ের কত ভালোবাসে, আর আমরা আমার মার সাথে কত খারাপ আচরণ করি, মার দূর করি। আরে হুমায়ুন তুই ঠিক কথা কইছস, প্রতিদিন নেশা কইরা যাই মার সাথে নারায় ঝগড়া করি, বকাবকি করি, মারে মারধর করি, আর কত কিছু করি। ভাই হাঙ্গুই টাকা লাগবো না, নেন ভাই টাকা আপনি নিয়ে যান। হ্যাঁ আর ভাই আজকের পর থেকে না আমরা আর কখনো খারাপ কাজ কাম কোনো কিছু করব না ভাই, আজকের পর থেকে আমরা ভালো হয়ে যাব। আর যারা মায়েরে ভালোবাসে তাদের আমরা সালাম জানাই। ভাই নেন টাকা নেন। ভাই আপনাদের মধ্যে যে পরিবর্তন আসছে এর জন্য আমি অনেক খুশি। আজকের থেকে আপনারা আপনাদের মারে অনেক ভালোবাসবেন, আর যারা মারে ভালোবাসে আমিও তাদের মন থেকে অনেক ভালোবাসি। যাই হোক ভাই, আপনারা না এই পথে আর থাকেন না, এই পথটা ভালো না। এই জায়গায় বাড়ি বেচার 3 লাখ টাকা আছে, এই টাকা দিয়া চলেন আমরা 3 জনে মিলা ব্যবসা করে নিজের পায়ে খাড়াই। আপনারা এই চুরি টাকা দিয়ে চিন্তা করতে হবে না, চলেন ভাই। ও ভাই আপনি ঠিক কইছেন। চলেন আমরা হাত মিলাই, আজকের থেকে
আমরা তিনজনের পার্টনার। আমাদের ব্যবসা হবো জুতার ব্যবসা, মায়ের দোয়া জুতার ফ্যাক্টরি। আই মেয়ে, তুমি কি? তোমার তো এই এলাকায় আগে কখনো দেখে নাই। তুমি আমাকে চিনতে না? আচ্ছা, তোমার বাড়ি কি এই গ্রামেই? হুম তাহলে তো চেনার কথা। আচ্ছা, তুমি কি দিহানকে চিনো? চিনি তো, খুব ভালো করে চিনি। ও আমার ছোটবেলার বন্ধু। কেন, দিহানরে দিয়ে তুমি কি করবা? আমি দিহানের খালাতো বোন হই। তার মানে তুমি সেই ডাইনি, তাই না? তোমার বাবার জন্যই তো চাচি মারা গেছে, আর এই শোকে দিহান বাড়ি ঘর বিক্রি করে ঢাকা শহরে চলে গেছে। এই যে শোনো, দিহান যদি এবার চায় না তোমার আর তোমার বাবারে না মার্ডার কেসের আসামি করতে পারে। মানুষ খুনি কোথাকার তোমার বাবার জন্য। আমার চাচিটা মারা গেছে, সে কত ভালো লোক ছিল। কি বলছো? আমার খালামণি মারা গিয়েছে? এমন ভাবে বলতেছো যেন আকাশ থেকে পড়লা। এই যে শোনো মেয়ে, ভালোর জন্য বলতাছি, এই গ্রাম থেকে না তাড়াতাড়ি পালায়া যাও, নালে এই গ্রামের মানুষজন তোমার আর তোমার বাবারে এমন ধোলাই দিব না, সারা জীবন পঙ্গু হয়ে ঘরে পড়ে থাকতে হইব। যত সব খুনি, এলাকা দিয়ে খুনি ভরে গেছে। ও এইগুলি কি বললো? এখন যদি এখানে থাকি, তখন যদি আমার কোনো বিপদ হয়ে যায়? না না, বাবাকে তো খবরটা জানাতে হবে। এক্সকিউজ মি আপা, আপনি কি পরি ম্যাডাম? হ্যাঁ, আমার নাম পরি। ও আমি ম্যাম, আমি হলাম মায়ের দোয়া কোম্পানির জিএম। আর আমি ম্যানেজার। তো আমি কি করতে পারি? আর আপনাদের তো ওইভাবে চিনতে পারলাম না। ম্যাডাম, মায়ের দোয়া জুতা কোম্পানির ওটা হলো বস দিহান স্যার, আমরা হলাম তার পার্টনার। কি এত বড় কোম্পানি দিহানের? হ্যাঁ, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। আচ্ছা, দিহান কই? দিহান আমার সাথে দেখা করতে পারবো না? আমি আর একটা নজর দেখতে চাই, আমার সাথে দেখা করতে চাই। ম্যাডাম, দিহান স্যার তো এখন দেশের বাইরে আছে। দিহান স্যার আপনাকে নিয়ে যেতে বলছে, ঢাকাতে আপনার জন্য একটা ফ্ল্যাট কিনছে। তো দিহান কবে আসবো? ম্যাম, দিহান স্যার সামনে শুক্রবারে আসবে। হ্যাঁ, সামনের শুক্রবারে? অবশ্যই আমি ঢাকায় যাবো, দিহানের সাথে আমি দেখা করবো। কিন্তু আমি বলি কি, এইভাবে গেলে তো হবো না, আমি আমার ফ্যামিলিকে জানা আসি। ঠিক আছে ম্যাডাম, সমস্যা নাই, যান। আচ্ছা। হ্যাঁ হ্যালো, বলো। না না সমস্যা নাই, তুমি বেতন দিয়ে দাও, সমস্যা নাই। হুমান, গাড়িটা বের করতে বলো। জি জি জি। না 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 সমস্যা নাই। হ্যাঁ, আর ওই যে জুতার যে ডেলিভারি আছে, ডেলিভারিটা আজকে দিয়ে দিও।